শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরা মোটামুটি বেশ ভালোই আছি। তো দেখো, হাতে আমি মেহেন্দি আর কি পড়েছি। তো সবার আগে বলি যে আমি আছি এখন দিদিদের বাড়িতে, বেড়াতে এসেছি আমার ননদের বাড়িতে। তো এখানে এসে আমার আর কি আমার আর কি ভাগ্নি আছে, একটা বড় ভাগ্নি। তো বলছে, মামি একটু তুমি আর কি হাতে মেহেন্দি পরো। আমরা সবাই পড়েছি। তো আমি পড়তে চাইনি, তো বলছে পরো একটু মামি, ভালো লাগবে। তো ওই আর কি পরে দিয়েছে আমার হাতে। তো খুব সিম্পলভাবে আর কি মেহেন্দিটা আর কি পরিয়েছে। আর আমি সিম্পল মানে খুব পছন্দ করি, খুব আর কি, যে মানে অনেক কিছু মেহেন্দি আমার ভালো লাগে না, তাই এরকমটা করে ওকে বললাম। তো এরকমটা করেই আর কি পরিয়ে দিয়েছে। তো তারপরে আমরা এই যে চলে আসলাম হচ্ছে মেলাতে। তো আমাদের এখানে আর কি মেলা সেরকমভাবে যে অনেক বড় সেরকম না, ঠিক আছে। তো আমাদের এইখানে আর কি মালদা শহরের ঠাকুর বলতে ভুল হবে, কারণ আমরা মালদা থেকে অনেকটা ভেতরে আর কি থাকি। তো আমাদের এখানকার আর কি ঠাকুরগুলো চলো তোমাদেরকে দেখাই। ভিডিওর আর কি শেষের দিকে আছে সব থেকে আর কি মানে খুব সুন্দর যেটা আর কি হয়েছে, আমার যেটা ভালো লেগেছে সেটা আর কি ভিডিওর শেষে আছে। তো আমরা আশা করছি যে তোমরা আর কি পুরো ভিডিওটা আর কি দেখবে। তো চলো, এখন আর কি এই যে আমার ভাগ্নি, এটা হয়, এটা বড় ভাগ্নি, আমি, আমার মেয়ে আছে। তো আমার মেয়ের খুব খিদে পেয়েছে। তো খিদে পেয়েছে, তো ওদেরকে আর কি খাওয়ানোর জন্য আর কি আমরা দোকান খুঁজছি। তো দোকান কিছুতেই খুঁজে আর কি পাচ্ছি না। তো চলো তোমরা সাথে থাকো। আর সব থেকে আর কি ভালো যেটা দুর্গা আর কি ঠাকুর হয়েছে সেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আর জানো, রাত এখন বাজে মোটামুটি 9টার মতো। আমরা এসেছি আমার ননদের বাড়িতে, তো ননদের সাথে আর কি ঘুরছি। তো চলো, তারপরে এখানে একটা, জানো এটা কি নাম আমি জানি না, কিন্তু এখানে বসে আছে, ভাবলাম যে তোমাদেরকে আর কি দেখানোর জন্য আর কি ভিডিওটা করে নিলাম। তো কেন ওরকমভাবে বসে আছে আমি জানি না, কিন্তু খুব মন খারাপ হয়ে আর কি বসে আছে। তো এটা হয়তো বা বক বলে না কি, আমি অতটা জানি না গো। তো এটা প্রথম আর কি ঠাকুরটা দেখলাম, আমরা প্রথম মানে দর্শন করলাম এই ঠাকুরকে, মাকে আর কি দর্শন করে আবার যাব পরের আর কি ঠাকুর দেখতে। অনেকগুলো হয়েছে আমাদের এখানেও আর কি, অনেকটা অনেকটা আর কি হয়েছে, কিন্তু দেখে শেষ করতে পারিনি। ওখান থেকে আসলাম আর একটা মন্দিরে। তো দেখো, এখানেও কিন্তু খুব সুন্দর হয়েছে ঠাকুরগুলো, এবার বেশ ভালো সুন্দর হয়েছে, মানে খুব ভালো লাগছে দেখতে আর কি। তো চলো তোমরা সাথে থাকো, আরও আর কি অনেকগুলো আর কি ঠাকুর দেখাবো আমি তোমাদেরকে। তো এইদিকে আর একটা আর কি মন্দিরে আর কি আসলাম। তো ভীষণই সুন্দর, মানে কি বলবো তোমাদেরকে, খুব সুন্দর লাগলো আমাকে। মানে মোটামুটি মানে সব ঠাকুরই আর এবার আর কি সুন্দর হয়েছে। তো এবার প্রথম আমি, প্রথম বলতে ভুল হবে, দু তিনবার আগে, দু তিনবার, একবার মনে হয় এসেছিলাম এখানে ঠাকুর দেখতে। আর এবার দিয়ে দুবার মনে হয় হবে আর কি। এত দূরে আমরা আসি না, এটা একটু দূরে। আর আমরা তো গ্রামে থাকি, শহরে আসতে পারি না, অনেকটা রাত হয়ে যায় তার কারণে। আর এখানে এই যে একটা ঠাকুর হয়েছে, এখানেও প্রচুর ভিড়, কিছুতেই মানে ঢোকা যাচ্ছেই না। তো এই ঠাকুরটা আমি হয়তো বা দেখাতে পারবো কি না জানি না, কিন্তু মানে ভিড় দেখে তো মনে হচ্ছে যে ভিতরে যাওয়া সম্ভব নয়। তো চলো দেখি কি হচ্ছে। তো এই যে দেখো, মন্দিরের সামনে আমি চলে এসেছি, কিন্তু এতটাই ভিড় আমি আর যেতে পারলাম না গো ভিতরে। তো যাই হোক, পাশে দেখো কত সুন্দরভাবে গাছ করেছে, ফুল ফল আর কি, খুব সুন্দর লাগছে আর কি দেখতে। তারপরে এদিকে বেলুনগুলো আর কি নিতে চাইছিল আমার ভাগনা, তো ওকে একটা আর কি বেলুন কিনে দেওয়া আর কি হলো, দিদি কিনে দিয়েছে। তো চলো, ছোট বাচ্চা মানেই তো ওদের জেদ হবে, রাগ হবে, অভিমান হবে, তাই না। তারপরে আমরা একদম চলে আসলাম, সব থেকে বেশি ভালো লেগেছে আমার এই মানে দুর্গা ঠাকুরটাকে। চলো তোমাদেরকে দেখাই, খুব সুন্দর হয়েছে একদম, মানে কি বলবো, ইউনিক আর কি। এবার প্রথমবার আর কি দেখলাম আমি, এর আগে কখনো আমি দেখিনি, এইবারই আর কি প্রথম দেখলাম। কী দিয়ে তৈরি করেছে আমি জানি না, কিন্তু সব দিক দিয়ে দেখতে পাচ্ছি শুধু বাঁশ আর বাঁশ, বাঁশ দিয়ে তৈরি করেছে। তারপরে ধানের আর কি অনেক কিছু দেখার আছে, তোমরা একটু আর কি আস্তে আস্তে দেখো, খুব সুন্দর হয়েছে। মানে কি বলবো, সব দিকে আছে হাত পাখা দিয়ে, তারপর অনেক কিছু অনেক কিছু, মানে খুব সুন্দর, মানে যাকে বলে। আমি এর থেকে আর কি ভালো আর কি দেখিনি। কিন্তু এইদিকে দেখো কত সুন্দর আর কি, বস্তাতে কি ভরিয়ে রেখেছে আমি জানি না,
মানে প্যান্ডেলটাই এরকম আর কি। আর উপরে দেখো একদম ধানের মানে যে শীষগুলো থাকে না, ওগুলো আবার উপরে টাঙানো আছে, মানে দারুণ যা বলে, মানে কি বলবো। এই সময় তো এই ধানের শীষগুলো থাকে না, কিন্তু কোথা থেকে ওরা জোগাড় করেছে আমি সেটা বুঝতে পারছি না। কারণ আর কয়েক মাস পরে আর কি ধান তো আমাদের এরকম শীষে আর কি পরিণত হবে, কিন্তু এখন আর কি নেই, সেটাই আর কি আমি চিন্তা করছি। আর চারিদিকে শুধু হাত পাখা, তারপর কোদাল, মানে অনেক কিছু, মানে খুব সুন্দর লাগছে আর কি। তো মানে অন্য আর কি প্যান্ডেলগুলোতে আমি দেখিনি, কিন্তু এখানে সবাই মোবাইল বের করে আর কি ভিডিও ছবি, মানে খুব সুন্দর হয়েছে সেটা আর কি মানুষের দিক দিয়ে দেখেই আর কি বোঝা যাচ্ছে যে সত্যিই খুব সুন্দর হয়েছে। সবাই শুধু মোবাইল হাতে হাতে, সবারই মোবাইল হাতে হাতে। এই আর কি প্যান্ডেলটাতে দেখলাম, কারণ অন্য অনেকগুলো তো প্যান্ডেলে ঘুরলাম কি না, তো সেরকমভাবে দেখিনি, কিন্তু এটাতে জাস্ট ওয়াও, কি বলবো, খুব সুন্দর। মানে চারিদিকে শুধু বাঁশ দিয়ে তৈরি গো, আর ধানের শীষ, মানে অসাধারণ যাকে বলে। আমি মানে এই প্রথমবার এরকম আর কি দেখলাম, তো তাই আর কি খুব ভালো লাগছিল আমার। হাত পাখা তো চারিদিকে আছেই আছেই। তো চলো, এইদিকে দেখো ধানের শীষগুলো কীভাবে আর কি রাখা আছে। তারপরে আমরা এখন বাইরে যাচ্ছি। তো মোটামুটি আমাদের আর কি দুর্গা ঠাকুর দেখা কমপ্লিট। আর মনে হয় না আর দেখবো, তো এখন একটু মেলার দিকে ঘুরে তারপরে বাড়িতে চলে যাব। আর একটু আমার কথাগুলো বুঝতে অসুবিধা হতে পারে, কারণ আমাদের বাড়িতে অনেকগুলো ছেলে মেয়ে আছে। আমার মেয়ে আছে 3টে, আমার ভাগনা ভাগিনী মানে 4জন আছে। বাড়ি শুধু উঠাচ্ছে আর বসাচ্ছে, তো তার জন্য বাচ্চাদের আর কি আওয়াজ পেতে পারো, কারণ কি বলবো, অশান্তি, আর ভালো লাগে না আমার। আর এদিকে দেখো ময়ূরের আর কি ডানাগুলো কত সুন্দর লাগছে দেখতে, ভীষণই সুন্দর। কিন্তু মেলাতে গিয়ে আমি কিছু নেইনি গো, শুধু মানে ভিডিও করেছি, এটাই জাস্ট। আর এত ভিড়, তার মধ্যে কোনো কিছু খেতেও পারিনি, মানে কোনো কিছুই করতে পারিনি। তো চলো এদিকে আমি মেলার ভিতরে আসলাম। তো মানে অনেক কিছু আছে মেলাতে, অনেক একটা মনে করো স্কুলের মাঠে আর কি এই মেলাটা হচ্ছে। আর রাস্তা রাস্তায় তো আছেই, আর মানে মাঠের মধ্যে আর কি দোকানগুলো বসেছে। তো চলো, এদিকে ঠাকুরের ছবি আছে, ওইদিকে তো পুতুল দেখলে, আর এদিকে একটা চশমার দোকান। এখানে আমার ভাগ্না আর কি একটা চশমা নেবে, তো তার জন্য চশমা দেখছিলাম। আর ওইদিকে আছে তোমার কি বলো তো, এরকম একটা আর কি খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা।